খুব দরকারি একটা মাসালা এবং মজার একটা মাসালা। দেখেন, বাচ্চাদের মসজিদে আসার বিষয়ে নানা রকম কথা আপনারা শুনেন। একেবারে ছোট বাচ্চা যাদের নামাজের কোনো বুঝ নাই, এদেরকে মসজিদে আনা যাবে না, আনা উচিত না, কারণ অন্য মুসল্লিদের তাশবিশ করবে। কিন্তু যদি আসে, নিন্দনীয় না। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতিকে কোলে নিয়ে নামাজ পড়ছেন, এরকম হাদিসও আছে। খুতবা রেখে নেমে গেছেন, নাতি পড়ে গেছে, তাই কোলে নিয়ে যায় আবার দাঁড়ায় খুতবা দিচ্ছেন, এরকমও আছে। এখন যদি খতিব সাহেব আপনাদের মসজিদে মিম্বর থেকে আয়েশা নাতি কোলে নিয়ে আবার যায় খুতবা দেয়, এই জন্য বাচ্চাদেরকে মসজিদে আসা এই হাদিস থেকে বোঝা যায় এটা নিষিদ্ধ না। হ্যাঁ, যে বাচ্চা ডিস্টার্ব করবে, পেশাব পায়খানা করে দিবে, তাকে না আনা উচিত। কিন্তু বাচ্চারা যদি আসে, বড়দের সাথে কাতারের মাঝখানে দাঁড় করাবেন। ওলামা ইকরাম, মুতাকাদ্দিমিন ওলামা ইকরাম বা আগের ওলামা ইকরাম ফতোয়া দিতেন যে তারা পিছনে দাঁড়াবে। কিন্তু এখন বর্তমান যে আপনার ওই যে কি বলে কিউ কিউ যুগ আসছে এখন, এই যে পোলাপানের যে আপনার কার্টুনের যুগ, এই যুগে পোলাপান যদি সবগুলোর পিছনে একসাথে দিয়ে দেয়, ওরা বলবে মাশাআল্লাহ আমরা পাইছি।